হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এসেছি ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং এবং রোডের সৌন্দর্য নিয়ে। ভাই রে ভাই, কি রোড, আসলে মাথায় নষ্ট রোড এবং ওভারব্রিজের ছড়াছড়ি ঢাকা শহরের ভিতরে। আর বিল্ডিংগুলো দেখুন, কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর এসি এত লাগানোর কি দরকার, এদের এত গরম লাগে বুঝি না। তো যাই হোক, বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি দুই ভাই ঘুরতে। তো বিল্ডিংগুলো দেখে আসলে মনে হচ্ছিল এই বিল্ডিংগুলো বানিয়েছিল কে, আদৌ সে কি বেঁচে আছে নাকি বিল্ডিংগুলো বানাতে যে উপরে চলে গেছে। আসলে এই ধরনের কিছু কিছু স্থাপনা দেখলে মনে হয় যেন এগুলো মানুষ কিভাবে তৈরি করে, এগুলো মানুষের দ্বারাই সম্ভব সব কিছু। তো দেখুন কত সুন্দর ওয়েদার এবং আকাশে নীল এবং সাদা মেঘের ছড়াছড়ি, তার ভিতর দিয়ে এই বিল্ডিংগুলো আসলেই মন কেড়ে নিচ্ছে। এত সুন্দর সুন্দর বিল্ডিং, মনে হচ্ছে আমি বাংলাদেশে না, বহির্বিশ্বে কোনো উন্নত দেশে আছি। তো এখানে এসে মনে হলো যে আসলেই আমি কোনো বাইরের দেশে আছি। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন এগিয়ে যাই, আরও সামনে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক ইচ্ছা ছিল ঢাকা শহরে একটু ঘোরাঘুরি করব। তো আমার আশা ছিল অনেক যে ঢাকা শহরে যাব, যে একটু ঢাকা শহরের বিল্ডিংগুলো কেমন, রোডগুলো কেমন, এগুলো দেখব। তো সেই আমার আশাটা পূরণ হয়েছে। যেমন ওই যে একটি গানে বলে না, ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। তার সাথে সাথে আমি আকাশের দিকেও একটু চেয়েছিলাম, কারণ শুনেছি কথায় গ্রাম অঞ্চলে বলে ঢাকায় নাকি টাকা ওড়ে। তো আকাশের দিকে চেয়েই আছি, কিন্তু 2 টাকার নোটও উঠতে দেখলাম না। তো এটাই আমার কাছে খুব চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তবে একটা কথা সত্য, টাকা আসলে ওড়ে, কিন্তু সেটা ধরে নিতে হয়। কিন্তু এমনিতেই আকাশে উঠবে না, আপনার পরিশ্রমের মাধ্যমে জিরো থেকে হিরো হতে পারবেন এই ঢাকা শহরে। তো আমি আসলে গ্রামে থাকি, এই কারণে ঢাকায় কখনো যাওয়া হয়নি, ঢাকার এই সৌন্দর্য কখনো আমি দেখিনি। তো ঢাকাতে যে মনে হলো যে আসলে আমাদের বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই, আমাদের বাংলাদেশ বহির্বিশ্বের কাছে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে। বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গিয়েছে, আমরা গর্বিত আমাদের দেশ নিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আর বেশি দূরে নাই, ঢাকা শহরের সেই ভাইরাল জিনিসগুলো এখন সামনে পড়বে। ঢাকা শহরের সব থেকে বিখ্যাত একটা বিষয় হচ্ছে যে ঢাকা শহরের জ্যাম। সামনেই দেখতে পারছেন যে কি পরিমাণ জ্যাম লেগে আছে। তো আমরা চেষ্টা করছি জ্যাম থেকে বেরোনোর জন্য। এত সময় আসলাম, খুবই ভালো, রাস্তা ফাঁকা ছিল, কিন্তু এখন শুরু হয়ে গেছে সামনে জ্যাম। তো ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।